দেবী সনকার ভাবনী গো চম্পাকেতে গিয়ে দেবী উপনীত হয় গো সনকার ভাবনে গিয়ে উপনীত হয় গো সনকা সনকা বলে ডাকিতে লাগলো গো মাসির রূপ ধরে চলে দেবী বিশহরি গো মাসির রূপ ধরে চলে দেবী বিশহরি গো মাসির রূপ ধরে কৃপা করো দেব আমার সুখের সংসার দুঃখের ছায়া যেন কখনো না পড়ে তুমি কৃপা করো দেব তুমি কৃপা করো দুদিনেরই খেলা ভাঙবি বেহা ডাবারে পা আসবে নেমে আধার রাত্রি ও মহাগো আমি একবার কৃপা করো আমার সংসার তুমি কৃপা করো কে মা তুমি? আমি তো তোমার চিনতে পারলাম না। আমাকে চিনতে পারছিস না? তা চিনতে কেমন করে? যখন তো গৃহ মাঝে ঝোড়া ঝোড়া ফল এনেছিলাম তখন আমাকে চিনেছিস। এখন বয়স হয়ে গিয়েছে, ফল আনতে পারি না, আমাকে চিনিস না। আরে দরকার নেই তো গৃহ মাঝে থাকার, এই মুহূর্তে আমি চলেই যাচ্ছি। মাসিমা আরে বসো বসো ও মাসিমা, ও মাসিমা ও তুমি দাঁড়ায়ে কেন, ওহো দাঁড়ায়ে কেন,
বহুদিন পরে মাসিমা, বহুদিনের পরে মাসিমা এলে তুমি মোর ভাবো দাঁড়ায় কেন, ওহো দাঁড়ায় কেন। আসন দিলাম বসিবার, আসন দিলাম হৃদয় মন্দিরে মাসি দাঁড়ায় কেন, ওহো দাঁড়ায় কেন। আরে বসো বসো ও মাসি, বসো বসো ও মাসি দাঁড়ায় কেন, দাঁড়ায় কেন, কেন। সনকা আমাকে চিনতে, সনকা মাসিমা আমাকে চিনতে পেরেছিস? আমি তোমার চিনতে পেরেছি মা। তুই কেমন আছিস? আমার কথা বলছো? আমি ভালো আছি মা। কি তোমা তোর ঘুমে তো সকলকে দেখতে পাচ্ছি, তোমার সে জামাতা কোথায়? মাসিমা তোমার জামাতা শিব পূজারি, তাই তো সে শিব পূজা করতে গেছে মা। আমার জামাতা বুঝি শিব পূজা করতে গেছে? হ্যাঁ মাসিমা। খুবই ভালো কথা, কিন্তু তুই কোন দেবী পূজা করিস? মাসিমা আমার কথা বলছো? আমি হর পার্বতীর পূজা করি মাসিমা। কথা কথা না একটি কথা বলতে ভুলে গিয়েছি। আমি যখন এই পথ দিয়ে তোর গৃহমাঝে আসছিলাম না, পথে প্রান্তরে সবার মুখে শুনেছি তোর এই গৃহমাঝে নাকি কালো আদরের ছায়া নেমে আসছে। মাসিমা না, এসব তুমি কি বলছো? তাহলে এখন কি উপায় হবে বলো মাসিমা, বলো। ওর বাবু, আমার কথা মতো যদি দেবী অনন্ধান পূজা করিস, এই গৃহমাঝেতে সকল অমঙ্গলের ছায়া কেটে যাবে। মাসিমা রন্ধনে কি লাগে মাসিমা, ও মাসিমা আজ বলে দাও আমারে, রন্ধনে কি লাগে মাসিমা বলে দাও আমারে। আমি বলে দেবো, বলো, বলো। আর নতুন হাড়ি মাসিমা। নতুন সারা রে সনকা, নতুন হাড়ি নতুন সারা রে সনকা, নতুন প্রদীপ লাগে রে। রন্ধনে কি লাগে মাসিমা বলে দাও আমারে, রন্ধনে কি লাগে মাসিমা বলে দাও আমারে। আর প্রথমেতে রাত ভীষণ কামা, ওমা প্রথমেতে রাত ভীষণ কামা, আজ ওই না পূজার ভাত রে। রন্ধনে কি লাগে মাসিমা বলে দাও আমারে, রন্ধনে কি লাগে মাসিমা বলে দাও আমারে। আর সাত হাড়ি ভাত করবি রে সনকা, মাসিমা। সাত হাড়ি ভাত করবি রে সনকা, পান্তারি জন্যে তেরে। রন্ধনে কি লাগে মাসিমা বলে দাও আমারে, রন্ধনে কি লাগে মাসিমা বলে দাও আমারে। আর পঞ্চব্যঞ্জনী করবি সনকামা, ওমা পঞ্চব্যঞ্জনী করবি সনকামা, আর রাখবি স্তরে স্তরে। রন্ধনে কি লাগে মাসিমা বলে দাও আমারে, রন্ধনে কি লাগে মাসিমা বলে দাও আমারে। আর পিঠা করবি পায়েস করবি রে সনকা, পিঠা করবি পায়েস করবি রে সনকা, মনেরই আনন্দে। রন্ধনে কি লাগে মাসিমা বলে দাও আমারে, রন্ধনে কি লাগে মাসিমা বলে দাও আমারে। আর রন্ধন সম পুরি না হলে রে সনকা, মাসিমা। রন্ধন সম পুরি না হলে রে সনকা, দিবি সংকীর্তনী রে। রন্ধনে কি লাগে মাসিমা বলে দাও আমারে, রন্ধনে কি লাগে মাসিমা বলে দাও আমারে। মাসিমা আমার বাড়িতে সবকিছু জোগাড়াচ্ছি মা। বেশ, তাহলে অদূর সব স্নান করাই, আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। বেশ মাসিমা, তোমার কথা মতো ওই যে দেখা যায় অদূর সরোবর, ওই অদূর সরোবরে আমি স্নান করতে চললাম।
মাসিমা, ও মাসিমা, আমার যে স্নান করা হয়ে গেছে মা। তুই রন্ধন করতে বস, পাশে বসে আমি শঙ্খ বাজিয়ে দিচ্ছি। বেশ মাসিমা। রাধে সনকা বেননি গো রান্না রাধে রান্না রাধে সনকা বেননি গো আরে প্রথমেতে রাধে সনকা এই না পূজার ভাত গো আর সাত হারি ভাত রাধে মন্দারে ও জন্যে গো আরে পায়েস করে পিঠা করে মনেরিয়া নন্দে গো রান্না বাড়ার সর্ব শেষে দেয় শঙ্কের ধ্বনি গো রান্না রাধে রান্না মাসিমা আমার যে রন্ধন করা হয়ে গেছে মা। কিন্তু মা এখন যে অনেক রাত বাকি আছে, সারা নিশি এখন করে রন্ধন পুজো করে বড় ক্লান্ত হয়ে গেছিস তুই। তা আমি বলছি মাসিমা। কিছুক্ষণের জন্য যাতে বিশ্রামী আমি রন্ধন করি, রান্না করে বাছা। বেশ মাসিমা, তোমার কথা মতো আমি কিছুক্ষণের জন্য চললাম এই বিশ্রাম ঘরে। আরে তুই কি মনে হয়েছিস আমি তোর মাসি? ওরে না রে না, আজ আমি এসে তোর সর্বনাশী অতি যত্ন সহকারে পান্তার স্ত্রী আজ তোর এই পান্তার হাড়ির মধ্যে দিয়ে যাব আমার অনন্ত কোটনাগের বেশ পান্তা খেয়ে একে একে ছয় পুত্র এ ওধাম ছাড়িয়া পরলোকে করিবে তোমার। শোনকা, ও শোনকা, ওরে বাবা, কতটা বেলা হয়ে গেছে, তুমি আমার ডেকে দাওনি। ও আমি তোর কি করে রেখে দেবো? আমি নিজেই ঘুমিয়ে পড়েছিলাম। ও শোন না, সারা নিশি জাগরণ করে যে রন্ধন পূজা করেছিস ওই মুখের পান্তা প্রথমে তোরে 6 পুত্রকে খেতে দিবি। আমার 6 পুত্রকে? এখন আমি আসি। সে কি মাসিমা, সারা রাত রান্না করলাম, কিন্তু আমি যখন এগুলো কি করব তুমি তো আমার বলে গেলে না। বললাম তো প্রথমে তোরে 6 পুত্রকে খেতে দিবি। তাহলে তুমি আবার আসবে? আমি আবার অন্যদিন আসবো। চলে যাবে মাসিমা? আসছি। কবে আসবে আমি মাসিমা? কবে আসবে মাসিমা? তাই তো আজ ঋষিতে আমি অরন্ধের পূজা করেছি, পুত্রগণ সব খেলা করতে গেছে, এক এক করে রেখে আমি সবাইকে খেতে দেব। সাধু মা আসছি মা, তারা করে এসো বাবা। মা আমাদেরকে ডাকতে অমন করে। দেখো বাবা, আমি এই জন্য রেখেছি, আজ ঋষিতে আমি অরন্ধের পূজা করেছি, তোমাদের খেতে দেব। কি হয়েছে, কি হয়েছে বাবা? ওমা আজ কি হয়েছে জানো? আজ তোমার বড় খোকার সাথে ভীষণ দুষ্টুমি করেছি। কেন? দাদা আসছে, কি করবে করো। ঠিক আছে ঠিক আছে। ওমা তুমি এখানে, তোমার ছোট ছেলে আর মেজো ছেলে বড় দুষ্ট হয়েছে মা। কেন? আজকে বুদ্ধের মাঠে খেলতে গিয়েছি,
যে বড় কদম গাছটি আছে না, কদম গাছের ডাল থেকে ঝুলছিল। ওরে বাবা, পড়ে গেলে যদি হাত পা ভেঙে যেত। ও মা, আমি আবার বলতে গিয়েছি বলে আমার মুখে মুখে কথা বলছে। ও মা, আমার ভুল হয়ে গেছে, আর তোমার বড় খোকার সাথে দুষ্টুমি করবো না গো মা। ও মা, ভুল কিছু নয়, শুধু কান ধরে পা। থাক না, যাও ওখানে গিয়ে বসে যাও। ও মা, একটা কথা বলবে? হ্যাঁ খুব খিদে পেয়েছে মা, তাড়াতাড়ি খেতে দাও। ঠিক আছে, গিয়ে বসে যাও। আমি দাও দাও। ও মা, আগে আমায় দেবে, তারপর তোমার বড় খোকাকে ঠিক দেবে। আছে, যাও। আমার সোনা দাদা। ভাই, ভালো করে খাবো। দাও মা, তাড়াতাড়ি দাও, খেতে দাও। ও দাদা, কি হয়েছে? এই, আমরা রাজপুত হয়ে পান্তা খাবো কেমন করে গো? ও মা, কি হয়েছে? আমরা রাজপুত হয়ে এই পান্তা ভাত খাবো? ওরে পাগল ছেলে, গরম ভাত রান্না করে ভাতে জল দিয়েছি, এটাই হলো দেবী অরন্ধন পূজা। ও তাই নাকি মা? হ্যাঁ। আচ্ছা, মা ওই জন্য করে না সারা ধরে দেবীর রন্ধন পূজা করেছি। পান্তা করলে মা সন্তুষ্ট হয়। আজ আমরা পান্তাকে না সবাই সন্তুষ্ট হব। ঠিকই বলেছিস মেজো। তুই খাই, তুই খাই। বেশি তুমি দুষ্টু করছো আমি দেখছি। খানা খানা খানা। ও মা, সে বলো। ও মা, এই হাড়ির মধ্যে গোল গোল ওগুলো কি? আরে পাগল ছেলে, এগুলো তো আমি তেলের পিঠে তৈরি করেছি। ও মা, আমার দুটো দাও না মা। ঠিক আছে। ও মা, আমায় দুটো দাও, আর তোমার বড় খোকাকে গোটা 40টা। এই তুই সব খা। দাদা, রাগ করছো কেন? তুমি তো বড়। না ঠিক আছে। ও দাদা, চলছে ভীষণ ঝাল হয়েছে না? তা জল খা। ও মা, কি হয়েছে? আমাকে একটু জল খেতে দেবে? ও, তুমি জল খাবে? ঠিক আছে, আমি এখন খেতে দেবো। কি হলো মা? দাও না গো মা। ও মা, আজ তুমি যেতে গিয়ে হরিহর। কেন ভাবে দাঁড়িয়ে আছো? হরিহর, হরি বাবা, এ কি অমঙ্গলের ছায়া আমি দেখতে পাই। হঠাৎ দেখছি যে ডাবরে কোনো জল নাই। মা, কিন্তু এখন তুমি কি করবে? সাধু, হরিহর, তোমরা চিন্তা করো না, এখানে তোমরা অপেক্ষা করো, এই মুহূর্তে আমি গিয়ে জল নিয়ে আসি। দাঁড়াও মা, দাঁড়াও। ওগো জননী আমার, আজ তুমি সন্তানগুলো পান্তা দিয়ে তুমি যাচ্ছ সারে ঘরে জল আনতে মা। এই তোমার সন্তানদের অমঙ্গল হবে। না হরিহর, না, তোমরা অমন কথা বলো না। তোমরা যে জল খেতে চাইছো, আমি যে মা, আমি তো আর কখনো চুপ করে থাকতে পারি না। তাই বলছি তোমরা একটু অপেক্ষা করো, আমি যাবার এক্ষুনি আসবো। আর তোরা করে ফিরে এসো মা, তোমার আসার অপেক্ষা সবাই থাকবো মা। এসো মা, এসো। আমি এখন আসছি বাবা। ভাইকে দেখো, তুমি ও দাদাকে দেখো, আমি আসছি। সাধু, সাধু, আমি আসছি সাধু। মা, হাই, সারাক্ষণ শুধু ম্যা ম্যা ম্যা। দাদা, এই মা জানার কারণ নেই না? তুমি অমন করো কেন গো? তোমার মা মানে আমারও মা। তোমার মাকে যদি ডাকো তাহলে আমার মাকে আমি ডাকতে পারি না কেন? আচ্ছা মেজো দাদা, মা তো চলে গিয়েছে। তোর মনের ব্যাপারটা কি বলতো ভাই? জানো দাদা, মাকে তো সরোবরে জল আনি দিগো। আচ্ছা, এই সুযোগে সবাই বদমাশি না করে না, হাড়ির মধ্যে যা পান্তা ভাত আছে আজ আমরা ভাগ করে খেয়েই নেবো। আয় চলায়। কুমড়ো ডালটা কেমন হয়েছে গো? খুব সুন্দর হয়েছে। আলু ভাজাটা লবণ হয়েছে না? এই ছোট, এই তেলেগুলোটা কেমন হয়েছে? হেভি হয়েছে, খুব হেভি হয়েছে। আমাকে দুটোই আসিয়ে বলতেছি, গ্যাসটা খুব ভালো। খা শুরু কর। ও দাদা, কি হয়েছে? তোমার কিছু হচ্ছে না? ওরে পাগলা, আমার খেতে খুবই ভালো লাগছে। আমার গলাটা কেমন জ্বালা করছে গো? তুই ওর জ্বালা খেয়েছি বলে তুই তোর গলা জ্বালা করছে। দাদা, একটু পান্তাটা আমাকে খেয়ে না ভাই। না দাদা, না, এ পান্তা আমি খাবো না।
আর তোমাকে খেতে দেবো না দাদা। কেন বেজো? ওগো দাদা, আমরা তো কোনোদিন খাই না পান্তা, আজ কেন পান্তা কার সাথে সাথে গলা বুক জ্বালা করছে? তাহলে বাকি আমাদের পান্তা খেতে দিয়ে যায়নি জানো দাদা? মা মনে হয় আমাদের পান্তার মধ্যে না বিষ দিয়ে গেছে। ওরে বেজো, আজ তুই কেমন করে বলতে পারলি ভাই? আরে যে আমাদেরকে 10 মাসে 10 দিন করে বাধারণি করেছে, ছোট্ট থেকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাসে দেখিয়েছে, সেই মা হয়ে কেমন করে বিষ খেতে দিতে পারে? ওরে তোদের কথা বোঝার ভুল হচ্ছে ছোট। ও দাদা, ছোট যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, সে মা পারে না কোনো দিনের জন্য সন্তানের মুখে বিষ তুলে দিতে। আমি যে আমার মায়ের নামে কটু কথা বলেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও গো দাদা। ওরে ছোট, তোর কিছু হচ্ছে না ছোট? কেমন জ্বালা করছে না? ওরে ছোট, তুই মাকে ডেকে দেখ না, আমাদের মা কত দূরে আছে। দাদা ছোট, সরোবরে জলে দিতে এক্ষুনি জলে খেতে দেবে রে ভাই, একটু অপেক্ষা কর। ওগো দাদা, সে সময় আর নেই গো দাদা। আমার দু চোখের সামনে কেমন অন্ধকারে ছায়া নেমে এসেছে, অত দূর থেকে কাল নিয়ে আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছে। ওগো দাদা, বড় আশা করে পান্তা খেয়েছিলাম, পান্তা খাওয়ার পরে যাবো পিতার পুষ্প উদ্যান মাঝে ফুল তুলতে, পুষ্প নিয়ে আসলে পিতা শঙ্করের চরণে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি। সে সময় আর নেই গো দাদা। দাদা কেন কেন তুই আমার করছিস ভাই? আমাকে ফেলে তুই যাস না। একটিবার অপেক্ষা কর। আরে মাই কিছু সরোবরে জলের দে, তুই জল খাবি তো ভাই? আমাকে ফেলে যাস না। একটিবারে কথা বল না, আমার সাথে কথা বল, একটিবারে কথা বল। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে একটিবারে কথা বল না। আরে আমাকে বলে যেতে পারিস না। তুই ছাড়া যে আমার কেউ নাই, ওগো জননী আমার, আজ আমাদেরকে কি খেতে দিল? জমা সহ্য বিশ্বরে জ্বালাবা, আমি জানি সইতে পারছি না। আমি জানি বিধাতা, আমি জানি আজ আমার কপালের সর্বসুখী দিও তুমি এইভাবে কেড়ে নিলে। আজ বলো না, আমি এমন কি পাপ করেছি? কেন এত বড় শাস্তি দিলে? জানি জীবন যাবে, মরণের পরে তবু চোখে জল আসে। মাকে মনে পড়ে, পিতাকে মনে পড়ে, মাকে মনে পড়ে, পিতাকে মনে পড়ে। জানি জীবন যাবে, মরণের পরে, জানি জীবন
চোখে জল আসে মাকে মনে পড়ে পিতাকে মনে পড়ে মাকে মনে পড়ে পিতাকে মনে পড়ে পিতা তুমি যা করেছিলে কাজ বুঝিনি তোমাকে তুমি যা করেছিলে কাজ বুঝিনি তোমাকে কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে তুমি যখন ছিলে বুঝিনি তোমাকে কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে আজ তুমি ছোট কত দূরে মাকে মনে পড়ে পিতাকে মনে পড়ে মাকে মনে পড়ে পিতাকে মনে পড়ে তোমারি পথে যাব যত থাকে কাঁটা তোমারি পথে যাব যত থাকে কাঁটা দুঃখ के साथी करी अबे जे गोहाटा तुम्हारी पथे जब যত থাকে কাঁটা দুঃখ के साथी करी अबे जे गोहाटा आज তুমি পিতা কত দূরে মাকে মনে পড়ে পিতাকে মনে পড়ে মাকে মনে পড়ে পিতাকে মনে পড়ে জানি জীবন যাবে মরণের পর জানি জীবন যাবে মরণের পর তবু চোখে জল আসে মাকে মনে পড়ে পিতাকে মনে পড়ে মাকে মনে পড়ে পিতাকে মনে পড়ে মাকে মনে পড়ে পিতাকে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন আমার পায়ে একটু করে মাটিগুলো সরে যায় ওই তো ওই থেকে ছোট আমাকে এখন ভালো ডাকছে বিদায় আমার বিদামাতা বিদায় খেলার সাথে বিদায় আমার সাথে জন্মভূমি চিড়ে বিদায় দেখতে দেখতে আমি যমুনার ঘাটে এসে গেছি আমি আর অপেক্ষা করব না একটা বছর নিয়ে এই মুহূর্তে আমি বাড়ির বাড়ি যাব কিন্তু কি আমার পুত্র আমার মা আমার উপর রাখছে কেন কি হয়েছে তবে ওদের কোনো বিপদ হয়েছে না না আমি কি ভাবছি আমি আসছি খোকা আমি আসছি সাধু আমি আসছি ওরে আজ কেন জলে ওঠে মামা বলি